শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। ঐকিতাস ডেইলি ব্লগে আবার একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ রবিবার আর এখন বাজে সকাল 6টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো সকালে সমস্ত কাজ সেরে বিছানাটা তুলে নিচ্ছি। আর কি বলতো, আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে কাজকর্ম সেরকম কিছুই নেই। কেন নেই সেটা পরে বলছি। তো ততক্ষণ বিছানাটা একটু ভালো করে তুলে নিই। আর আমার একটু সমস্যাই হচ্ছে ভিডিও করার জন্য, কারণ শোকেসটা নেই। শোকেসটা থাকলে ওর উপরেতে স্ট্যান্ডটা রেখে ভিডিও করতাম, কিন্তু এই দিকটা আমার পুরোটা একটু উল্টো হচ্ছে। তো কি বলতো, এইটা বিছানাটা যদিও বা এই দিকটা যদিও বা ভালো হচ্ছে, যখন চুল আঁচড়াতে যাচ্ছি আয়নার সামনে সেইখানে ভিডিওটা না একদম ভালো হচ্ছে না। কারণ কি বলতো, জানলা দিয়ে যেমন রোদ ঠিকরে পড়ছে, তেমনি দরজা দিয়ে রোদ ঠিকরে পড়ছে। তো সবসময় দরজা দিয়ে দিয়ে তো কাজ হয় না। এমনিতেই তোমরা দেখে থাকবে যে যখন ঘর মুছি ঝাঁট দিই দরজা দিয়ে দিয়ে করি, কারণ রোদের জন্য ক্যামেরাটার মানে কীরকম একটা ছটা বেরোয় আর কি, সে বিচ্ছিরি লাগে। তো এই অসুবিধাটা আমার হচ্ছে। চলো এখন একটুখানি ব্যাগটা গুছবো। আর এই কাপড়টা কেমন বলবে? তো এটা ব্যাগটা গুছেছি হচ্ছে বাপের বাড়ি যাব না, আমি ছেলেকে নিয়ে যাব না, একাই যাব, একটু দরকার আছে। তো তার জন্যই আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই। তো চলো আগে আমি ব্যাগটা গুছিয়ে নিই, তারপর রেডি হব। দেখো, ডেলি ব্লগার মানে যে রোজই তোমাদের কাজকর্ম দেখাতে হবে এমনটা তো নয়। ডেলি ব্লগার মানে প্রতিদিন আমি যা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, তাই না? তো দেখো এইখানটায় চুলটা যাচ্ছি কেমন একটা বাজে লাগছে, তাই না? এইখানটায় কেমন একটা লাগছে। যাই হোক, ছেলে আঁকতে গেছে, আমি ততক্ষণ রেডি হয়ে নিচ্ছি। আর যেটা বলছিলাম যে ডেলি ব্লগার মানে প্রতিদিন আমি যেটা করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরা। তাই আজকে সেরকম কাজকর্ম নেই, তো যেটুকু মানে শেয়ার করা সেটুকু তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার ছেলে আঁকতে গিয়েছিলো, চলে এসেছে। আর বলেছিলাম আম নিয়ে আসবে এখানে, তো আম নিয়ে এসছে। সে যাই হোক, ওকে যাবার আগে একটু আদর করে দিচ্ছি। আর ওর বড় মা বললে আমি খেতে দিয়ে দেব। আর আমি মোটামুটি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো ওকে একটুখানি গ্লুকন ডি গুলে দিচ্ছি, ও খেয়ে ওকে বললাম তুই বস। আর আজকে মানে কোথায় যাচ্ছি, কিসে যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, কোনোটাই তোমাদের সাথে এখন মানে সারাদিন শেয়ার করতে পারবো না। কারণ হচ্ছে ফোনটা আমি নিয়ে যাচ্ছি না, ফোনটা ছেলেটাকে দিয়ে যাচ্ছি। কারণ ও একবার করে দেখে, এরপর আমি থাকছি না, ওকে রেখে দিয়ে যাচ্ছি। তো তারপর যদি আবার ওকে ফোনটা না নিয়ে যাই, ও তো থাকতে পারবে না। তো তার জন্যই ফোনটা নিয়ে যাচ্ছি না। তো চলো, পরে দেখা হচ্ছে। তো এখন বাজে 6:30 মতো, আমি চলে এসেছি। মাঝখানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যাক, অন্য সময় যখন কোথাও যাব করব। তো এসেই তো দেখছি বিছানার এই অবস্থার। বিছানা যদি নোংরা হয়ে থাকে না, ভালো লাগে না একদম। এসে দিয়ে একটু রেস্ট নেবো, সে বিছানাটা ঝাড়াও নয়, ছেলেটা এটা ওটা খেয়েছে, সব পড়ে আছে। তো সব কাজ বাদ দিয়ে আগে বিছানাটা একটু আমি ঝেড়ে নিলাম, যাতে একটু শুতে পারি। প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি গো, প্রচণ্ড টায়ার্ড। তো চলো এখন একটু বিছানাটা তুলে নিই, তারপর তো চা খাবো। তার যতক্ষণ না চা খাবো ততক্ষণ এই ক্লান্তিটা যাবে না। তবে একটা সুবিধা হয়েছে গো, যে কী বলো তো, এই যে বিছানায় বসে বসে আয়নাটা দেখতে পাচ্ছি, কিন্তু বেশ এই সুবিধাটা বেশ হয়েছে। বসে বসেই চুল আঁচড়ে নিচ্ছি, সব কিছু রেডি হয়ে নিচ্ছি। আর একদিন তোমাদের রুম ট্যুর দেবো, তার আগে শোকেসটা আসেও সাজিয়ে গুছিয়ে দেবো। কারণ এখন ঘরে যে অবস্থা দেখাবার মতো নয়, মানে চারিদিকে জিনিসপত্র শোকেসে যেসব ছিল সব আর কি কোথায় রাখবো ভেবে পাইনি, যেখানে যা পেরেছি রেখে দিয়েছি। তো তার জন্য কি বলো তো, কিছু খুঁজেও পাচ্ছি না দরকারের সময়। তো চলো, ফ্রেশ হওয়ার পর একটুখানি চুলটা বেঁধে নিই, তারপর আসছি। তো যা বললো যে
আর তোমাকে এবেলায় আর রান্না করতে হবে না, তাহলে আমি ভেবেছিলাম যে মুড়ি খাবো তো রাতের দিকে, কারণ প্রচণ্ড টায়ার্ড, কি বলবো তোমাদের, মনে হচ্ছে শুলেই ঘুমিয়ে যাব। তো যা বললো ভাত দিচ্ছি, তুমি একটা কিছু করে নাও। তো আমি এরপর দেখো একটুখানি গ্লুকন ডি খাই, ছেলেটাকেও দিলাম, তো খেলে বাড়ি এলো। তো দুজনা মিলে একটু গ্লুকন ডি খেয়ে নিয়ে তারপর একটু হালকা টিফিন করেছিলাম। তো তারপর রাতে কি খাবার করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, সবাই তো বাপের বাড়ি থেকে অনেক কিছু ভালো মন্দ নিয়ে আসে, আমি যেটা নিয়ে এলাম সেটা আমার কাছে দুর্লভই, কারণ এখানে খেতে পায় না বললেই চলে। তো সেই জিনিসটা বাপের বাড়ি থেকেই নিয়ে এলাম। আর কি সেই অমূল্য জিনিস যেটা শ্বশুর বাড়িতে খেতে পায় না, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও, তার আগে একটু রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখো কি এনেছি বলো, বুঝতে পারছো? দাঁড়াও আর একটু তোমাদের ভালো করে দেখায়। এই দেখো গুগলি, যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো যে আমার বাপের বাড়িতে বাড়ির মধ্যেই কিন্তু পুকুরটা, আর সেই পুকুরটায় এত পরিমাণে এগুলো হয়েছে, মানে পা নামলেই আর কি এগুলো দেখা যাচ্ছে, মানে পায়ের তলা একদম গিজগিজ করছে। তো লোক সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। তো এটা কারকে করব। আরও একটা জিনিস এনেছি, রাতে এসে মানে পরের ব্লগে তোমরা দেখতে পাবে, তো সেটা পরের ব্লগে শেয়ার করব। আর এই যে রাত্রে ডিম আলু ভাজা আর ভাত। তো আজকে আর পারছি না বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে, একদম শুয়ে পড়লাম। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা, গুড নাইট।